নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে নরম তুলতুলে তালের বড়া করে দেখাবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার কাছের দূরে সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আজকের এই তালের বড়া রেসিপিটা আমি কেমনভাবে করব আর কি কি ব্যবহার করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তালটা আমি পালটা কিভাবে বার করছি সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে দেখো, একটা তাল আমি নিয়ে নিয়েছি। আমি কিন্তু এই রকম সাইজেরই বড় সাইজের দুটো তালের পাল বার করে নেব। আর তালের পাল থেকে অল্প কিছুটা নিয়ে আজকে আমি তালের বড়া করব। তো দেখো, তালটা প্রথমে মুখের এই জায়গাটা ভালো করে ছাড়িয়ে, এই খোলাগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে তারপরে তালের পালটা কিন্তু বার করে নিতে হবে। পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ একটা হাতে বুঝতেই পারছো। তো এই দেখো, তালের পালটা বার করে নিয়ে চলে এসেছি। আমি দুটো তালের পাল বার করেছি, কিন্তু আমি এখানে অল্প কিছুটা ব্যবহার করব। আর এখানে কি কি উপকরণ লাগবে দেখো, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এক বাটি চিনি নিয়েছি, আর এক বাটির থেকে একটু কম সুজি নিয়েছি, এক বাটি নারকেল কুড়ি নিয়েছি, লবণ, স্বাদ মতো লবণ, কালো জিরে, আর অবশ্যই খাবার সোডা আমি এখানে ব্যবহার করব। তো দেখো আমি কিভাবে মিক্সটা করি। প্রথমে একটা পাত্রে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি ময়দাটা প্রথমে অ্যাড করে দেব। তবে ময়দার পরিমাণটা কিন্তু আর একটু লাগবে, আর এক বাটি ময়দা কিন্তু এতে দিতে হবে, মানে মোট তোমার 2 বাটি ময়দা লাগবে। তো দেখো, সব কিছু উপকরণ আমি কিন্তু দিয়ে নিচ্ছি। ময়দা, সুজি, কালো জিরে, লবণ, সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিক্স করব। আর এখানে আমি খাবার সোডা একদমই অল্প পরিমাণ কিন্তু দিলাম, একদম হাফ চামচের মতো খাবার সোডা। আর এখানে তালের পাল অল্প কিছুটা পরিমাণ আমি এখানে দিয়ে নেব। এই সময় শ্রাবণ মাসে তাল কিন্তু বাজারে উঠে গেছে। এই সময় তালের বড়া খেতে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে। তোমরা কারা কারা তালের বড়া এখনো পর্যন্ত বানিয়ে খাওনি, তোমাদেরকে বলবো অবশ্যই এই সময় তালের বড়া বানিয়ে খেয়ে নাও। আর তালটা যদি মিষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই, চিনির পরিমাণ কিন্তু খুবই কম লাগবে। আমাদের এই তালটা কিন্তু ভীষণ মিষ্টি। তো দেখো, এইভাবে কিছুক্ষণ মিক্স করার পরে আমি এখানে নারকেল কুড়ানো আর চিনিটা কিন্তু দিয়ে নিচ্ছি। চিনিটা আমি এখানে অল্প ব্যবহার করছি, কারণ তালটা ভীষণ মিষ্টি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে দেবে। আর যারা পরে আমার ভিডিওটা দেখবে, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। প্রিমিয়ারে আগত আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই দেখো, তালের পালটা কিন্তু আমি একদম মিক্স করে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, তালের বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর তার উপরে যদি তালের বড়াটা নরম তুলতুলে হয়, খেতে কিন্তু দুর্দান্ত। তোমরা সুজির জায়গায় চালের গুঁড়ি কিন্তু ব্যবহার করতে পারো। আমি এখানে সুজি ব্যবহার করেছি একটু মচমচে হওয়ার জন্য। তো এইভাবে কিছুক্ষণ একদম ব্যাটারটা তৈরি করে নিয়ে একটা ঢাকনার সাহায্যে আমি ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখো, আমি এটাকে এবারে ফ্রাই করব, এক এক করে তালের বড়াটা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেলও দিয়ে নিয়েছি। এবারে এখানে আমি তালের যে ব্যাটারটা করেছিলাম একটু একটু করে সাইজে ছোট ছোট করে কিন্তু আমি এখানে বড়াটা করে নেব। সত্যি বলছি বন্ধুরা, তালের বড়া কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। তোমরা কে কে এইভাবে বানাও প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো, লাইক কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু একটু এগাতে পারবো না। তাই বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট করো। আর আমার এই ভিডিওর মধ্যে আমি ভয়েস দিচ্ছি, যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে কিন্তু ক্ষমা করে আমার পাশে থেকো।
আর সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্টে কিন্তু আমি ভিডিও বানানোর উৎসাহ পাই। তো দেখো এইভাবে তালের বড়াগুলো কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। এইভাবেই কিন্তু সমস্ত যে তালের পালটা আমি রেডি করেছি, ব্যাটারটা রেডি করেছি, আমি কিন্তু এইভাবেই পুরো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম তালের বড়াগুলো হয়েছে। আর একদম কিন্তু হালকা যখন আঁচ হবে, হালকা আঁচ দিয়ে কিন্তু তালের বড়াগুলো তোমাদেরকে কড়াইয়ের মধ্যে দিতে হবে। আর হালকা আঁচে ভাজলেই কিন্তু তালের বড়ার কালারটা সুন্দর হবে। এইভাবেই দেখো আমি কিন্তু তালের বড়াগুলো প্রত্যেকটা এইভাবেই কিন্তু ফ্রাই করে নেব। খেতে খুব সুন্দর হয়েছিল। আর তালের বড়াটা কিন্তু খেতে খুব মিষ্টি হয়েছিল, কারণ তাল যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ কিন্তু খুবই কম লাগে। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে বন্ধুরা, যাতে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায়। এখন তো তোমরা বাজারে তাল পেয়ে যাবে অনায়াসে। তো তোমরা এইভাবে তালের বড়া বাড়িতে বানিয়ে ফেলো সবাই, আর দেখবে খুব সুন্দর লাগে। আর তালের রুটি তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সেইভাবে তো আমাদের তালের রুটি খাওয়া হয় না, তালের বড়াটাই পছন্দ করি, তো সেই জন্য তালের বড়াটাই বানিয়ে নিচ্ছি। এর আগেও কিন্তু আমার চ্যানেলে তালের বড়া রেসিপি আছে, তোমরা দেখে নিতে পারো বন্ধুরা। তো এইবারে আবার আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি একদম তালের বড়াগুলো দিয়ে দিচ্ছি একদম তেলের মধ্যে, খুব সুন্দরভাবে ফ্রাই করে তুলে নেব। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে। তো দেখো সমস্ত তালের বড়াগুলো ফ্রাই করে নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা, একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। আর দেখতে দেখেছো কত সুন্দর হয়েছে। আর অবশ্যই তোমাদেরকে তালের বড়া একটা ছিঁড়ে দেখাবো যে কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। গরম আছে বন্ধুরা, সেই জন্য দেখতে পাচ্ছ। আর এটা তালের বড়া যদি পরের দিন খাওয়া হয় তাতে কিন্তু আরও সুন্দর লাগে। দেখো প্রত্যেকটা বড়ার ভেতরে কত সুন্দর মানে একদম ফ্রাই হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।